আজকে একদমই ব্রাইট সানি ডে নয়, তার কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখানে ওয়েদার খুব খারাপ, ভালোই বৃষ্টি হচ্ছে, তাও এখন বৃষ্টিটা কমেছে। আমাদের সকালবেলা একবার বিচে যাওয়ার কথা ছিল কিছু জিনিস দেখার জন্য, মানে কি অবস্থা বিচে কিছু কাজ ছিল, কিন্তু সেটা এখন পোস্টপোন হয়ে গেছে, তার কারণ বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। তো এখানকার নিজস্ব গাড়িই আছে, বলেছিল যে আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি কালকে বললাম না যে আমাদের যাওয়াই হচ্ছে না বিচে, মানে এখানে এসে বিচ দেখা হচ্ছে না। তো এখন আর কি আমরা সব কাজের জন্য সব প্রস্তুতি নিচ্ছি, রেডি হয়ে গেছি। এখন আমরা সব দেখছি, ভিতরে কিছু ইনডোর কাজগুলোই আগে হচ্ছে, তাই তোমাদের সাথে ভাবলাম আগে একটু কথা বলিনি, তারপরে আবার বাকিটা কি হচ্ছে না হচ্ছে তোমাদের শেয়ার করব। দেখা যাক। এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, এখন আমি চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। টিম এখন নামবে, যেখানে রেস্টুরেন্ট, এখন আমরা ব্রেকফাস্ট করবো। পরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ইনডোর কাজগুলো। বৃষ্টিটা দেখো অনেকটা কমে গেছে, বৃষ্টি কমলে আমরা আউটডোর কাজগুলো করব। ইচ্ছা আছে একবার বিচটা দেখতে যাওয়ার। যে আমাদের এদিকে কাজকর্ম চলছে অলরেডি, মানে এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, তাই বাইরে মানে আউটডোরে যে কাজগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে গেছে। এই সব টিম রেডি করছে, আর মাঝে মাঝে আমি তোমাদের সাথে ব্লগে কথা বলছি, আড্ডা মারছি। বেশিক্ষণ করা যাচ্ছে না, অনেক কাজকর্ম থাকে, যখনই ফাঁক পাচ্ছি আসছি। এখানে খুব সুন্দর এরকম দোলনা করা আছে। এখন একদমই ওয়েদারটা ঠিক হয়ে গেছে, রোদ আছে তবে ঠিক আছে, অতটা অসুবিধা হচ্ছে না। মাঝে যেরকম খুব বাজে ওয়েদার হয়ে গেছিলো, এখন বেশ ঠিকঠাক, তাই জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করছি। যা ট্যান পাউডার পড়ে গেছে সেটা না, তবে আমি রুমের ইয়েটা খুলেই রেখেছি। তবে এখন ঘুরতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পরে আবার বৃষ্টি হবে, তো চেষ্টা করছি বৃষ্টি হওয়ার আগে আমরা বাইরের মোটামুটি যা কাজ আছে শেষ করতে হবে। কারণ আমাদের প্ল্যান ছিল যে বিচে যাব একটু আফটার লাঞ্চ, আমরা বিচের দিকে যাব। বিচের যে কিছু রিলস শ্যুট আছে সেগুলো আমরা করে নেব। আর রুমে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করছে না, তবে বাইরের ওয়েদারটা এখন মোটামুটি মডারেট, মানে ঠিকঠাক আছে। বিচটা গেলে দেখতে পাবো। তো এখানে কি সুন্দর পাখি রাখার জায়গা, পাখি ও বদ্রি পাখি, বদ্রি পাখি রয়েছে। বেশি পাখি নেই মনে হয়, দু চারটেই আছে। এই জায়গায় একটা র্যাবিট পাখি মানে এরকম করা রয়েছে, সেটা এখন দেখলাম, দেখিও নি। কালকে অনেকে বলছিল যে এখানে প্রচুর র্যাবিট আছে, আমি ভাবছিলাম কোথায়, কারণ জায়গাটা এত বড় আমি বুঝতেই পারছিলাম না যে এক্স্যাক্টলি কোথায়। তবে দেখছি এখানে কি সুন্দর সুন্দর, মানে কতগুলো 20-25টা র্যাবিট রয়েছে, তবে পাখি বেশি নেই। ভালো লাগলো জায়গাটা, এটা একদম রেস্টুরেন্টের পাশে। উফ, এখন আবার ঘাম হচ্ছে, ওইদিকে কাজ চলছে। কখন বিচ যাবো সেটাই ভাবছি, লাঞ্চ করে আমরা যাব। সবাই হয়ে গেছে, এখন আর কি লাঞ্চ করবো। এখন ওয়েদারটা আবার নেমে গেছে, যা হয় মনসুনের মধ্যে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে। এখানে একটা কাজ হচ্ছে, তাই মানে এত আওয়াজ হচ্ছে, লিফটের কাজ হচ্ছে ওদের। তো এখনও লাঞ্চ হয়নি, ওরা লাঞ্চ সার্ভ করছে।
একটা টিম খাচ্ছে, আমরা এবার খেয়ে নেব। খাওয়ার জন্যই আর কি বসে আছি। চাইছি যে বৃষ্টিটা নামার আগে বাইরের কাজটা হয়ে যাক, নাহলে পুরো ভিজতে হবে বা কাজটাই হয়তো হবে না। তো লাঞ্চের ওয়েট করছি, কুর্তিতেও পেয়েছে, অলমোস্ট 4টেও বাজে। তো আমাদের কাজ যা যা ছিল সব ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট শাওয়ার নিলাম, মানে সকালে একবার নিয়েছিলাম, এখন আরেকবার নিলাম। নিয়ে ওই জামাটা আর কি পুরো ঘেমে পুরো চকচক করছিল, তাই জন্য চেঞ্জ করে এই একটা সব মানে লং একটা ওপেন বটম একটা ইয়ে টাইপের পরলাম। তো আমার প্যাকিংও করা হয়ে গেছে, রুম একবার ভালো করে তো চেক করে নিয়েছি। এই শাড়িগুলো আমাদের নয়, মানে এখানকার মানে প্রোডাকশানের। আমার প্যাক করা হয়ে গেছে, সব কিছু রেডি। আমি এই স্লিপারটা পরেই চলে যাব, আমি আর জুতো টুতো পরতে পারছি না। এখানে আমার ক্যামেরাটা আছে, সেই ক্যামেরাটা আর কি ঠিকঠাক গোছাতে হবে। আর এই ডায়েরি পেন এগুলো আর কি আমার কাছেই রাখতে হবে। এরপরে আর কি আস্তে আস্তে রওনা হবো, মোটামুটি কাজ হয়েই গেছে। 6টা বাজে, র্যাপ আপ হয়ে গেছে, এখন আর কি বাড়ি ফেরার পালা। বাড়ির দিকেই যাচ্ছি। এই যেখানে সব গাড়িগুলো রয়েছে, গাড়িতে উঠবো, তারপর বাড়ি। রাস্তায় তোমাদের সাথে জানি না কতটা কথা বলতে পারবো, দেখা যাক। চলো গাড়িতে তো আগে উঠি।